রাত যত গভীর হয় কিছু রাস্তা তত ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকের গল্পটা এমন এক দোকানের যেটা শুধু মাঝরাতে দেখা যায়, আর যে একবার সেখানে ঢোকে সে আর কখনো ফিরে আসে না। রাত তখন প্রায় 2টা। টানা বৃষ্টির মধ্যে বাস নষ্ট হয়ে যাওয়ায় আরিয়ান বাধ্য হয়ে নেমে পড়ে এক অজানা গ্রামের রাস্তায়। চারপাশ অন্ধকার, শুধু বিদ্যুতের ঝলকানিতে গাছগুলোর ছায়া আরও ভয়ঙ্কর লাগছিল। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল রাস্তার পাশে একটা পুরনো দোকান, সাইনবোর্ডে লেখা শেষ রাতের চা। ভেতরে এক বৃদ্ধ বসেছিল। লোকটার চোখ পুরো সাদা। বৃদ্ধ ধীরে বলল, এই রাতে বাইরে থাকা ভালো না বাবা। আরিয়ান বসতেই বৃদ্ধ 1 কাপ গরম চা এগিয়ে দিল। দোকানে আর কেউ নেই, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ কানের কাছে ফিসফিস আওয়াজ। পিছনে তাকিও না। আরিয়ান জমে গেল। বৃষ্টির শব্দ হঠাৎ থেমে গেল। পুরো জায়গা নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে দোকানের পেছনের দরজা খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। সাদা পোশাক রক্তে ভেজা, লম্বা চুলে মুখ ঢাকা। আর সে হাঁটছিল না, মাটির ওপর ভেসে আসছিল। আরিয়ান দৌড়ে পালাতে গেল, কিন্তু দরজা নেই। যেখানে দরজা ছিল সেখানে শুধু কাঠের দেয়াল। বৃদ্ধ ফিসফিস করে বলল, ও এখন নতুন কাউকে খুঁজছে। মেয়েটা ধীরে মাথা তুলল। তার মুখ নেই, শুধু একটা কালো গর্ত, যেখান থেকে অসংখ্য মাছি বের হচ্ছে। আরিয়ান ভয় পেয়ে পিছিয়ে গেল। তখন সে লক্ষ্য করল দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো। সব ছবিতেই মানুষ চা খাচ্ছে, আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। শেষ ছবিটা একদম নতুন। সেখানে দেখা যাচ্ছে আরিয়ান চায়ের কাপ হাতে বসে আছে, তার পেছনেও মেয়েটা দাঁড়িয়ে। হঠাৎ দোকানের সব লাইট নিভে গেল। অন্ধকারে শুধু একটা শব্দ ভেসে এলো, এবার তুই থাকবি। পরদিন সকালে স্থানীয় লোকেরা রাস্তার পাশে শুধু একটা ভাঙা মোবাইল ফোন খুঁজে পায়, কিন্তু আশেপাশে কোনো দোকান ছিল না। গ্রামের বৃদ্ধরা বলে বহু বছর আগে ওই জায়গায় একটা চায়ের দোকান ছিল। এক রাতে সেখানে কয়েকজন মানুষ খুন হয়েছিল। তারপর থেকে মাঝরাতে পথ হারানো মানুষরা নাকি সেই দোকান দেখে, কিন্তু কেউ আর ফিরে আসে না। আজও নাকি গভীর রাতে ওই রাস্তা দিয়ে গেলে দূরে একটা দোকানের আলো দেখা যায়, আর ভেসে আসে একটা কণ্ঠ, 1 কাপ চা খাবেন? গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর হতে চলেছে।